সালামু আলাইকুম। বর্তমানে ইরান এবং আমেরিকার মধ্যে যে উত্তেজনা চলছে, সেই উত্তেজনাকে যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে ইরান এবং আমেরিকা বর্তমানে সামরিক সংঘাত ছাড়া আর বিকল্প কোনো পথ খোলা নেই। আপনার দীর্ঘদিন এই আমেরিকা ইরানকে তার যে ব্যালিস্টিক মিসাইল এবং বিভিন্ন ধরনের ড্রোন এবং সামরিকভাবে ইরান যাতে আপনার উন্নতি করতে না পারে, অর্থাৎ ইরানের যে অর্থনৈতিক সিস্টেম সেটা কিন্তু যুক্তরাষ্ট্র বিভিন্ন নিষেধাজ্ঞা দিয়ে আসলে সেটা মানে করার চেষ্টা করেছিল, সেটা কিন্তু তারা ব্যর্থ হয়েছে। এবং পরবর্তী ধাপে আপনারা দেখেছেন বিভিন্নভাবে চেষ্টা করার পরেও কিন্তু আসলেই এখন বর্তমানে এমন এক পর্যায়ে এসেছে যে যেখানে আসলে সামরিক সংঘাত ছাড়া কোনো উপায় নেই। আপনার ইরান হচ্ছে এখন এমন একটা পর্যায়ে এসেছে যে তারা পারমাণবিক অস্ত্র বানিয়ে ফেলছে। আর বুঝতেই পারছেন, যদি ইরান মিডল ইস্টে পারমাণবিক ফোর্স গঠন করতে পারে তাহলে কিন্তু এই মিডল ইস্টের যে চেহারা সেটা কিন্তু পাল্টে যাবে। তো এখন বিষয় হচ্ছে যে দীর্ঘদিন অপেক্ষা করার পরে বর্তমান যে সিচুয়েশন তৈরি হয়েছে, এই সিচুয়েশনে আপনার ইরানের সাথে আমেরিকার যুদ্ধ করা ছাড়া আর বিকল্প কোনো পন্থা খোলা নেই, পথ খোলা নেই। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে যুদ্ধটা হবে, অবশ্যই যুদ্ধ হবে, মাস্ট বি যুদ্ধ, কিন্তু আমরা যুদ্ধ চাই না, কিন্তু যুদ্ধ হবে। কারণ বিশ্ব কর্তৃত্ব ধরে রাখার জন্য এই দুটি রাষ্ট্রের মধ্যে তাদের যে একটা প্রযুক্তিগত একটা গৌরব, অর্থাৎ এই যে অহংকার, বিশেষ করে আমেরিকা এবং ইরানের মধ্যে। কারণ আমেরিকা ভাবছে যে আমার কাছে B2 বোমারু বিমান রয়েছে, বাংকার ব্লাস্টার বিধ্বংসী বোমা রয়েছে, এবং তার দ্বারা নিমেষেই ইরানের মিসাইল সিটি বলেন, আপনার এই যে পারমাণবিক অস্ত্র উৎপাদন করছে যে কার্যক্রম, যেখানে গবেষণা রয়েছে, সেগুলো এক নিমেষে ধ্বংস করা সম্ভব। এবং ইরান কিন্তু আসলে দেখছে যে আমরা যে মিসাইল তৈরি করছি, ড্রোন তৈরি করছি, সব হাইপারসোনিক মিসাইল রয়েছে, এবং ইহা দিয়ে যে আমেরিকা যে তাদের উপর যে হামলা করবে সেটা প্রতিরোধ করা সম্ভব। সুতরাং দুটি রাষ্ট্র দুটি শক্তির উপর নির্ভরশীল হয়ে পড়েছে। অর্থাৎ আমেরিকা মনে করছে তারা বাংকার ব্লাস্টার বোমা দিয়ে ইরানের যে সামরিক কার্যক্রম তা ব্যাহত করতে পারবে, এবং ইরান মনে করছে যে তাদের যে মিসাইল রয়েছে, তাদের যে হাইপারসোনিক মিসাইল রয়েছে, তাদের যে ড্রোন রয়েছে, এবং এগুলো দিয়ে আমেরিকার যে আক্রমণ সেটা প্রতিহত করতে পারবে। তো আজকের এই ভিডিওটা যারা ক্লিক করেছেন তাদের একটা বার্তা দিতে চাই, সেটা হচ্ছে যদি আমেরিকা আপনার এই ইরানের সাথে ইরানের উপর আক্রমণ করে যদি এই আমেরিকা যদি জয়ী হতে না পারে এবং তারা যদি পিছু হটে, তাহলে আপনার এই মিডল ইস্টে আমেরিকার যে প্রভাব প্রতিপত্তি কর্তৃত্ব সেটা কিন্তু 100 বছরের জন্য বিনষ্ট হয়ে যাবে। এবং ইরান যদি এই যুদ্ধে প্রতিরোধ করতে পারে, আমেরিকা যদি পিছু হটে, তাহলে আপনার নতুন করে ইরানের যে আধিপত্য, মিডল ইস্টের যে আধিপত্য সেটা কিন্তু শুরু হবে। তো এখন বিষয় হচ্ছে আমরা যুদ্ধ চাই না, আমরা যুদ্ধের বিপক্ষে। তো এখন আপনার বিভিন্ন পৃথিবীর ইতিহাসগুলো গবেষণা করে দেখেন যে এই মিডল ইস্টের এই যুদ্ধগুলো আজকে নতুন নয়, পৃথিবীতে আরও অনেক যুদ্ধ হয়েছে মিডল ইস্টকে কেন্দ্র করে। কারণ হচ্ছে পৃথিবী যেহেতু গোল, আর এই মিডল ইস্ট হচ্ছে এমন একটি জায়গা যেখানে থেকে সারা বিশ্বকে নিয়ন্ত্রণ করা সম্ভব। তো কাজেই এই মিডল ইস্টকে নিয়ন্ত্রণ করার জন্য বিশ্বের বিভিন্ন পরাশক্তি রাজ্য, বিভিন্ন পরাশক্তি রাষ্ট্র, তারা কিন্তু সবসময় যুদ্ধরত ছিল এবং এখনও বর্তমানে রয়েছে এবং ভবিষ্যতে থাকার সম্ভাবনা রয়েছে। আমরা যুদ্ধের বিপক্ষে, কিন্তু যুদ্ধ ছাড়া বর্তমানে উপায় নেই। তো আসলেই যেটি বলতে চাচ্ছি সেটা হচ্ছে, যেহেতু আপনার পৃথিবীর শাসন করার জন্য পৃথিবীর উপর কর্তৃত্ব প্রভাব প্রতিপত্তি স্থাপনের একটা প্রধান জায়গা হচ্ছে মিডল ইস্ট। তো এই মিডল ইস্টে যদি বর্তমানে যে ইরান এবং আমেরিকার মধ্যে যে যুদ্ধ অবশ্যই হবে, এবং এই যুদ্ধে যদি আমেরিকা পরাজয় হয়, তাহলে কিন্তু এই যে বিশ্বে যুক্তরাষ্ট্রের যে কর্তৃত্ব সেটা 100 বছরের জন্য পিছিয়ে পড়বে। এবং এখানে যদি ইরান জয়ী হয়, তাহলে এই যে মিডল ইস্টে নতুন করে আমেরিকা আপনার ইরানের কিন্তু আসলে কর্তৃত্ব শুরু হবে। তো এই যুদ্ধটা সাধারণ কোনো যুদ্ধ নয়,
এই যুদ্ধের মধ্যে নিহিত রয়েছে, এই যুদ্ধের মধ্যে রয়েছে যে আগামীতে বিশ্ব নিয়ন্ত্রণ করবে আবার কারা। এই যুদ্ধ সাধারণ কোনো যুদ্ধ নয়। তো এখন যুদ্ধ মানে আমেরিকার যে মানে বর্তমানে যে অবস্থায় পৌঁছেছে, কেন হচ্ছে ইরান পারমাণবিক অস্ত্র বানিয়ে ফেলছে, ইরানের হাইপারসোনিক মিসাইল রয়েছে, তাছাড়া বিভিন্ন ড্রোন রয়েছে, বিভিন্ন প্রযুক্তিগত উন্নয়ন ঘটাচ্ছে। সেই ক্ষেত্রে এখানে যদি আপনার মিডল ইস্টে ইরান কর্তৃত্ব অর্জন করে, তাহলে কিন্তু আমেরিকার পক্ষে বিশ্ব নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। তো আমেরিকা হয়তো সর্বোচ্চ চেষ্টা চালাবে ইরানের সাথে জয়ী হওয়ার জন্য, কারণ ইরানে রয়েছে আধুনিক বিটু বোমারু বিমান, এরপরে রয়েছে আপনার বাংকার বিধ্বংসী, এবং এই বাংকার বিধ্বংসী বোমার মাধ্যমে যদি আমেরিকা সফলতা পায়, তাহলে ইরান হয়তো পরাজিত হতে পারে। আর যদি ইরান তাদের যে মিসাইল যে ভান্ডার রয়েছে, যে ড্রোন রয়েছে, এবং এগুলোর মাধ্যমে তারা যদি এই আমেরিকার যে এই যে বাংকার বিধ্বংসী বোমার প্রতিরোধ করতে পারে, সেই ক্ষেত্রে ইরান কিন্তু এখানে জয় হতে পারে। তো আসলেই এই যুদ্ধে কে জয়লাভ হবে এখানে আসলে বিশ্লেষণ করে বের করা খুব কঠিন, কারণ ইরানের পাশে যেমন চীন এবং রাশিয়া ওতপ্রোতভাবে জড়িত রয়েছে, এবং আপনার আমেরিকা একটি বিশ্ব পাওয়ার রাষ্ট্র, সামরিকভাবে সে অনেক শক্তিশালী। তো কাজেই ইরান এবং আমেরিকার মধ্যে যে যুদ্ধ হবে, আসলে কে জয়ী হবে সেটা যুদ্ধের সমাপ্তি না হওয়া পর্যন্ত আসলে বলা কঠিন। আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তির পক্ষে, কিন্তু বর্তমানে যে অবস্থা, যুদ্ধ ছাড়া বিকল্প সমাধান নেই। দেখা যাক এই যুদ্ধে কে জয়ী হয়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।